থেমে আছে সরকারি প্রোটোকলের গাড়িবহর, কড়া নিরাপত্তা আর সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। গাড়ি থেকে নামলেন গভর্নর, আর রাস্তাতেই দাঁড়িয়ে গেলেন প্রস্রাব করতে। নাইজেরিয়ার এক গভর্নরের জনসম্মুখে রাস্তায় প্রস্রাব করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরিহিত ওই গভর্নর তার বিশাল কনভয় থামিয়ে রাস্তার ধারের একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। তার এই কাজের সময় আশেপাশের পথচারীরা অবাক হয়ে তাকিয়ে থাকলেও নিরাপত্তারক্ষীরা নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন। কাজ শেষে প্লাস্টিকের বোতলের পানি দিয়ে হাত ধুয়ে তিনি যেভাবে আবার গাড়িতে ফিরে যান তা দেখে অনেকেই হতবাক হয়েছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, একজন উচ্চপদস্থ জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং এটি শিষ্টাচারের চরম লঙ্ঘন। একজন টুইটার ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি নেতৃত্বের জন্য লজ্জাজনক একটি দৃষ্টান্ত এবং এতে জনসমক্ষে দায়বদ্ধতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। কোটি কোটি টাকা নিরাপত্তা বেষ্টনী আর সাইরেন বাজানো কনভয় থাকলেও একজন গভর্নরের এমন কাণ্ডজ্ঞানহীন কাজ সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠ রয়েছে। কেউ কেউ বিষয়টিকে মানুষের স্বাভাবিক শারীরিক প্রয়োজন হিসেবে দেখে সহমর্মিতা প্রকাশ করেছেন। তাদের মতে, তীব্র চাপে থাকলে অনেক সময় প্রকৃতির ডাক উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে, যা যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি নিরুপায় হয়ে হয়তো এমনটা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই অনেকেই রসিকতা করে বলছেন, প্রকৃতি যখন ডাকে তখন খোদ গভর্নরেরও কিছু করার থাকে না। নাইজেরিয়ায় জনপ্রতিনিধিদের এমন অদ্ভুত আচরণ অবশ্য এবারই প্রথম নয়। সম্প্রতি কাদুনা রাজ্যের সাবেক গভর্নরকে কেন্দ্র করে বিমানবন্দরে যে নিরাপত্তা কেলেঙ্কারি ঘটেছিল তা নিয়েও দেশটিতে ব্যাপক তোলপাড় চলছে। বর্তমান এই ঘটনাটি নাইজেরিয়ার নেতাদের নৈতিকতা এবং জনসম্মুখে আচরণের মানদণ্ড নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল। এই ঘটনা কি কেবলই একটি মানবিক ভুল নাকি দায়িত্বজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা থামছেই না। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।